আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমরা আইসিটির একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আইসিটি রিলেটেড টপিক্স নিয়ে আমরা আলোচনা করব, যেখানে যে বিষয়টা নিয়ে শিক্ষার্থীরা খুব বেশি তারা নার্ভাস ফিল করে এবং তারা খুব কঠিন মনে করে যে টপিক্সগুলো, এই দুটা টপিক্স নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমি আলোচনা করব অক্টাল যুগ নিয়ে। অক্টাল যুগ নিয়ে যখন আমরা আলোচনা করব তখন দেখেন আমরা জানি যে অক্টালের সংখ্যা হচ্ছে গিয়া আপনার 8টা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই 0 থেকে 7 পর্যন্ত যে 8টা সংখ্যা এটাকে বলা হয় অক্টাল। অক্টাল এখন দেখেন আমরা অক্টালের যখন যোগ করব তখন আমরা কী করবো, এই সংখ্যাগুলোর মধ্যে তো যে কোনো একটা আমরা নিতে হবে। তাহলে দেখেন আমরা নিলাম, মনে করেন এটা ডাকলাম 3, 5, 2। তার নিচে দেখলাম আমরা 2, 7, 6। এটা আমরা অক্টাল যোগ করব, বিদ্যাম অক্টাল যোগ। যেহেতু আমার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, তাহলে আমরা কীভাবে যোগ করবো? 6 আর 2, 8। যেহেতু আমার 8, 9, তাহলে আমার এখানে 8 লেখা যাবে না। আমরা আরেকটা যদি একইটা আমরা যদি আরেকটা ডেসিমাল, যেটা আমরা নর্মালি যেটা যোগ করি, আমরা যদি ওই ধরনের একটা যোগ করি, আপনার যদি এটা দেখাই 7, 5, 3 আর 2, 9, 9। দেখেন এটাকে ডেসিমাল, যেটা আমরা নর্মালি যে যোগগুলো করে থাকি। 9 আর 3, 12। 12 হলে আমরা কত লিখি? 2 লিখি। আমরা যেটা বলি 9 আর 3, 12। 12 2 হাতে আছে 1। বিষয়টা ছিল ঠিক এইভাবে যে আমাদের যেটা 10 মানে 10, আমরা 10কে অতিক্রম করতে পারবো না, আমরা তার ভিতরেই থাকতে হবে। তাহলে 9 আর 3, 12। 12 থেকে আমি কী করবো? এই যে আমাদের পেজ আছে 10, এই 12 থেকে আমরা 10 বিয়োগ করবো। এটা 12 থেকে 10 বিয়োগ করলে 2। এই 2টা এখানে বসবে। বিয়োগফল যেটা আছে এটা এখানে বসবে, আর আমরা একবার ক্লিক করার কারণে এক থাকে। প্রক্রিয়াটা আমি যদি একটু ভিন্নভাবে আপনাকে বলি, যে আমরা এখানে বাংলা করতে পারি, আমাদের বেজ দ্বারা এই দুটো যোগসংখ্যাকে ভাগ করতে পারি। ভাগ করে দেবেন 10 থেকে 10 আর 12 থেকে 10 থেকে 2। এখানে যেটা আমাদের ভাগ ফল থাকবে, যেটা এই ভাগ ফলটা থাকবে আমাদের হাতে, আর ভাগ শেষ যেটা এটা থাকবে এখানে ফলাফল। ঠিক একই প্রক্রিয়ায় 6 আর 8। দেখেন আমি যদি 8 দ্বারা 8কে ভাগ করি, 8 একে 8, তারপর 6 আর অক্টাল বেজ আমরা যোগ করবো। তখন এখানে ফলাফল যেটা আছে এই ফলাফলটা এখানে বসবে, আর ভাগফল যেটা আছে ভাগফলটা হাতে থাকবে। ঠিক একই ভাগ প্রক্রিয়ায় করলেও আপনার মেথ হবে, বিয়োগ প্রক্রিয়ায় করলেও মেথ হবে। ভাগ প্রক্রিয়াটা আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষার্থীর জন্য সহজ প্রক্রিয়া, কারণ ভাগফল যা আছে তাই হাতে। আর বিয়োগ প্রক্রিয়া হচ্ছে গিয়ে আপনি যতবার বিয়োগ করবেন ঠিক ততবার হাতে এক থাকবে। আপনি যদি 2বার বিয়োগ করেন হাতে 2 থাকতে হবে, আপনি যতবার বিয়োগ করবেন ততবার এক এক করে হাতে বাড়বে। এটা দেখেন 6 আর 8 0 হাতে আছে 1, 5 আর 7 12 আর হাতে 13। 13 আমরা 13 ভাগ 8, তাহলে 8 একে 8, 3 থেকে 8 গেলে কি 5। এই 5 বসবে এখানে, হাতে আছে 1, 3 আর 2, 5 আর হাতে 6। এই ছিল তার যোগফল, এই যে তাহলে যোগফল। এবং এই অঙ্কগুলো কীভাবে আসতে পারে আপনার পরীক্ষায় আমরা একটু লক্ষ্য করব। এগুলো অনেক সময় সৃজনশীলভাবে আসে, অনেক সময় নর্মালিভাবেও আসে। তো আমরা যদি এই ম্যাথটা বুঝে থাকতে পারি তাহলে একই সিস্টেমে আমরা আবার হোমওয়ার্ক দিয়ে রেখে আপনাদেরকে। আপনারা যদি এই ম্যাথটা বুঝে থাকেন তাইলে আগামীকালকে বা আপনারাই বাসায় প্র্যাকটিস করবেন। আমি আপনাদের দেখাবো বলি 7, 3, 2, 0, 2, 5, 4 অক্টালের যোগ। আমরা বিশেষ করব 3, 0, 4, 2, 2, 4, 5 এগুলা বেশি বেশি করে করবে।
করার পরে যদি আপনার সমস্যা মনে হয় বা আপনার নিজে করার পরে যদি সমস্যা মনে হয় আমাকে আপনারা নক করেন বা আমার কমেন্ট বক্সে আপনারা জানাইন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সমাধান করে দেওয়ার। আজকের অক্টার যুগটা আমাদের এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।